তৃণমূল হটাও, বিজেপি হটাও, ভাইপো হটাও, পিসি হটাও। এই নৈরাজ্যের বিরুদ্ধে লড়াই করবো একসাথে। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। নবান্ন কোম্পানি দিদি শুনতে পাচ্ছেন আওয়াজ? ভাই বস 22-এ আটকেছেন, 23-এ আটকেছেন, 24-এ মঞ্চে আসতে দেননি, 25-এ মঞ্চে আসতে দেননি, 42 দিন জেল খাটিয়েছেন। আজকে আমরা মঞ্চে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়, আমার ভারতবর্ষের সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকর আমাদের সংবিধান দিয়েছে, আর এই মঞ্চে তার উত্তরাধিকারী উপস্থিত হয়েছে প্রকাশ আম্বেদকর। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি শুনতে পাচ্ছেন? ভাঙড়ে ক্রিমিনালটা ফাউল করেই যাচ্ছে, ফাউল করেই যাচ্ছে। অভিষেক বাবু বলছে ভাঙড়ে নাকি উনি খেলবেন। আজকে এই 21-এর মঞ্চ থেকে আমরা আহ্বান করছি, ভাইপো আপনার পিসিকে ভাঙড়ে খেলতে নামান, আর ভাঙড়ে আমার কর্মীরা খালি পায়ে খেলবে। 21-এ আপনি ভাঙা পায়ে খেলেছিলেন, আর আমার এই বাংলার 2026-এর রেফারি হবে আমার দলের চেয়ারম্যান, আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকীর হাতে লাল কার্ড থাকবে। যত ফাউল হবে নওশাদ সিদ্দিকী লাল কার্ড দিয়ে মাঠের বাইরে বার করে দেবে। 21-এর আওয়াজ যদি শুনতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি হিজাব পরে, বোরকা পরে, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করে এই বাংলার সংখ্যালঘু আদিবাসী দলিতের অধিকার আপনি চুরি করেছেন। এই বাংলার সংখ্যালঘু মানুষ, সংখ্যালঘু মা, তারা মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ তারাও খালি পায়ে খেলবে। দ্বিতীয় কথা, রাজনৈতিক সৌজন্যতা বজায় রাখবেন। রাজনীতির জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না। দ্বিতীয় কথা, ল অ্যান্ড অর্ডার হাতে তুলে দেবেন না। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হোক, এই কাজ করবে, সহযোগিতা করবেন। বিবিধের মাঝে দেখো মিলানো মহান, আমরা সবাই এক, আমরা এক হয়ে থাকবো। আমাদের কেউ ভাগ করতে পারবে না হিন্দু মুসলমান বলে, আমরা এক হয়ে থাকবো। বন্ধুগণ, আমাদের পশ্চিমবাংলায় বিগত কদিন ধরে দেখছেন উন্নয়নের পাঁচালী চলছে, কিন্তু এই 15 বছরের উন্নয়নের পাঁচালীর মধ্যে আমাদের তিলোত্তমা দিদির আমরা বিচার পাইনি। কিন্তু আরএসএস এর দুর্গা মাননীয়া ব্যানার্জি যখন ভোট আসে তখন মনে করে এই বাংলার মেয়েকেই চাই, কিন্তু আমাদের তিলোত্তমা দিদির বিচার তিনি দিতে পারেন না। 9 বছরের তামান্নার বিচার তিনি দিতে পারেন না। আমরা রাস্তায় থাকবো নারী নিরাপত্তার জন্য। কি থাকবেন তো মায়েরা? এইভাবেই আমাদের রাস্তায় নেমে লড়াই করতে হবে তৃণমূলের চোখে চোখ রেখে। এটা 2021-এর আইএসএফ নয়, 2026-এর আইএসএফ। এটা নবান্ন কোম্পানিকে মনে রাখতে হবে, পিসি ভাইপোকে মনে রাখতে হবে। রিঅ্যাকশনের পাল্টা অ্যাকশন হবে এবার থেকে। আর ভাইপো বলেছে ভাঙড় দখল করবে। ভাইপোর জন্য ভাঙড়ের মা বোনেরাই কাফি, ছেলেদের লাগবে না, মা বোনেরাই এবারে বুঝে নেবে ভাঙড়ের। তাই আমরা নারী নিরাপত্তার জন্য আমাদের রাস্তায় থাকতে হবে। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার সরকারকে দিতে হবে। ওটা নবান্ন কোম্পানি বা ব্যানার্জি পরিবারের বা পৈতৃক সম্পত্তি নয়, ওটা আপনার আমার করের টাকা থেকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। তাই বন্ধুগণ, আমাদের
এই বাংলার মানুষ দেখেছে আপনাকে, আপনাকে কৈফিয়ত দিতে হবে। আরে বাবা, হিন্দু হিন্দু ভাই ভাই, এসব স্লোগান বাংলার মাটিতে চলবে না। এ বাংলার মাটি দুর্জয় ঘাটি, এ বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি, এ বাংলার মাটি নেতাজির মাটি, এ বাংলার মাটি আশফাকুল্লাহর মাটি, এ বাংলার মাটি ক্ষুদিরামের মাটি, এ বাংলার মাটি মেদিনীপুরের সতীশ সামন্তর মাটি, এ বাংলার সুবীর, এ বাংলার মাটি দুর্জয় ঘাটি, এ বাংলায় কাজী নজরুলের শ্যামা সঙ্গীত আমার হিন্দুদের মন্দিরে বাজে, আরে মুসলমান পাড়ারা মসজিদের আজানে আমার হিন্দু পাড়ার ঘুম ভাঙে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যতই এজেন্ট শুভেন্দুকে ছেড়ে রাখুন, এ বাংলায় কাজ হবে না। আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আওয়াজ তুলেছে, মোরাক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তারে নয়নমণি হিন্দু তাহার প্রাণ। আর আমার দলের পৃষ্ঠপোষক আমাদেরকে শিক্ষা দিয়েছে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আর একটা কথা বলবো, আপনারা কি শুনতে প্রস্তুত আছেন? হাত তুলুন তো যারা শুনবেন। তৃণমূলের বন্ধুরা আইএসএফ এর সাথে রাজনৈতিক ভাবে পেরে উঠতে পারছে না। আইএসএফ এর বিশ্বজিৎদা, শামসুর আলী মল্লিক, তাপস দা, নাসিরউদ্দিন মীর সাহেব থেকে শুরু করে